রেলওয়ে জেনারেল হাসপাতালত আউটডোর চালুৱৰ আজিয়তুন আগামী এই সেবা রেলওয়ে কর্মকর্তা কর্মচারী অকল ফাই থাকিলেও এখন বেগুনলাই উন্মুক্ত করার সেবাও আগামী 14 মে এই উদ্বোধন এবার হতা থাকিলেও আজিয়তুন উদ্বোধনের প্রক্রিয়া চালু করার হাসপাতালত ঊর্ধ্বতন কর্মকর্তাক জানাই এই উদ্বোধন উপলক্ষে তারার হাসপাতালত লনর বিভিন্ন সেবামূলক পদক্ষেপ বিস্তারিত সহকর্মী জোবাইদা ইয়াসমিনের রিপোর্টত। আমার ফাদার রেলওয়েতে চাকরি করতেন, রিটায়ার্ড, উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখন ওনার পোষ্য কোটা হিসাবে আমি আমার মাকে, বোনকে বা আমরা চিকিৎসা পাই রেল অঙ্গনে, ঠিক আছে। তো রেলের যে একটা সুন্দর উদ্যোগ বা স্বাস্থ্য অধিদপ্তরের যে একটা ভালো উদ্যোগ নিয়েছে যে ওনাদের ডাক্তার দিয়ে আমাদের রেলের ইয়েতে সার্বজনীনভাবে করতেছে, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। সেবার মান, লোকজন আসলে ভালো চিকিৎসা, ডাক্তার আসলে ভালো, নার্স আসলে সেবার মান অটোমেটিকলি উন্নতি হবে। সবাই সার্বজনীন যেটাকে বলে করতেছে, ওটা সবার জন্য ভালো হচ্ছে। ধন্যবাদ। আমি ডাক্তার আব্দুল আহাদ, প্রধান চিকিৎসা কর্মকর্তা, পূর্ব বাংলাদেশ রেলওয়ে। তো অতি সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে MOU এর মাধ্যমে হাসপাতালগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে আমরা বাংলাদেশ রেলওয়েতে কর্মরত যারা আছেন তাদের এবং তাদের পোষ্য যারা আছেন তাদেরকে আমরা চিকিৎসা দিতাম। তো এখন MOU সুবাদে সাধারণ জনগণের জন্য এই সেবাটা উন্মুক্ত হয়ে গেল। তো এই সেবাটা এনশিওর করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাপোর্টে ওখান থেকে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, নার্স এবং অন্যান্য স্টাফদের পদায়ন পাচ্ছি। ইতিপূর্বে অনেকে জয়েন করেছেন। তো হাসপাতালটাকে আমরা বহির্বিভাগটাকে পুরোপুরি চালু করার জন্য কক্ষ প্রস্তুতি এবং অন্যান্য যে সিভিল ওয়ার্ক, ইলেকট্রিক ওয়ার্ক, এগুলো সব সম্পন্ন হওয়ার পথে। তো হাসপাতাল হেলথ থেকে যদি ওষুধপত্র চলে আসে এবং অন্যান্য যে লজিস্টিক্স সাপোর্ট লাগবে সেগুলো চলে আসলে আমরা হয়তো 14 তারিখ থেকে সুন্দরভাবে এটা পরিচালনা করতে পারবো। এটা আসলে শুরুর দিকে হয়তো অত চাপ থাকবে না, আর এটা স্বাভাবিক। একটা মানুষের সেবা দেওয়ার একটা সীমাবদ্ধতা থাকে। যেমন অতিরিক্ত চাপ পড়লে এটা কিছুটা সরকারি জায়গা থেকে কিছুটা হওয়াটা স্বাভাবিক। তো আমরা চেষ্টা করবো, আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে যাতে এখান থেকে ভালো সেবাটা দেওয়া যায়। রেল স্টাফদের জন্য শুধু চিকিৎসা ব্যবস্থা ছিল, এখন আমাদের ব্যবস্থাটা শুধু রেল স্টাফদের জন্য না, সর্বসাধারণ উন্মুক্ত, ঠিক আছে। যারা চিকিৎসা করতে পারতো না টাকার অভাবে, বিভিন্ন চিটাং হাসপাতালে যাইয়া হয়রানি হইতো, টাকার অভাবে অসুস্থ হয়ে থাকতো, মারা যেত। সেই জন্য আমাদের রেল হাসপাতালগুলো যেগুলো আছে মোট 10টা, এগুলো আমাদের রেল উপদেষ্টা মহোদয় সে আইসা আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত করছে এবং চিকিৎসা অত্যাধুনিক করার জন্য এটা পরিকল্পনা করছে, ঠিক আছে, যাতে সবাই সেবাগুলো ভালোভাবে পায়। পরিবেশটা আমাদের আগে যেরকম ছিল এখন অনেক ডেভেলপ হয়েছে। হ্যাঁ, বেডগুলো এখন আমাদের অত্যাধুনিক বেড আসছে, ঠিক আছে। আমরা তো এখন এই কয়েকদিন যাবত আমরা এটা মনিটরিং করতে আছি এবং নতুন ডাক্তার বসার জন্য স্থান করছি। সব কিছু এখন আগের চেয়ে অনেক উন্নতভাবে। আমাদের সবার জন্যই ভালো হবে, চিকিৎসা পাবে সবাই। আমাদের কাজের পেশা বললো, আমরা কাজ করতে পারলে, মানুষের সেবা দিতে পারলে আমাদের ভালো লাগবে, কারণ মানুষের উপকার করাটাই আমাদের কাজ। বিভিন্ন ধরনের লোক আসবে, আগে তো শুধু রেল কর্মচারীরা আসতো, এখন রেল কর্মচারীর বাইরে বহিরাগতরা আসবে এবং সর্বসাধারণ উপকার হবে। সেবার মানটা ইনশাল্লাহ আগে থেকে অনেক ভালো হবে। মোটামুটি তারপরেও কিছু লোকবল দরকার আছে একবার বলতে কারণ এখন আমি একলা 2 জন কাজ করতে পারবো, আমি তো 3 জন কাজ করতে পারবো না, কারণ আমারও তো কর্মঘণ্টা টাইম আছে। আমাকে 8 ঘন্টা ডিউটিতে 8 ঘন্টা পরে একজন আসতে হবে। ডাক্তার তো ব্যাপার ভালো হয়, আমি ডাক্তার দেখালাম কিছুক্ষণ আগে, আমাকে টেস্ট দিল, আমি নিজেও টেস্ট করলাম, আবার কালকে সকালবেলা টেস্ট আছে। ডাক্তার খুব ভালো না, আর তো গম লাগে আর আমার পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ার, যেমন পেশেন্টরা আইনে, রোগীরা আইনে এনে ভালো লাগে, সুচিকিৎসা পায়। ইতার লাইডে রঙের হাম করি দাঁড়া পুরো হসপিটালের সাথে দে সরকারিভাবে মানে রং করিয়ে এনে বা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন আসবাবপত্র চেঞ্জ করে, নতুন বেড এজেন্ট ফিটিং করে, যাতে পেশেন্টরা আইনে ভালো সেবা পায়। না, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো, এটা কোনো অবহেলা নাই। এটা সরকারি হসপিটাল মানে এনি টাইম ডক্টর নার্স থাকে।